জানো বন্ধুরা, আজকে আমাদের বাজার থেকে অনেক বড় একটা কাতল মাছ কিনে নিয়ে আসছে। কাতল মাছ শুধু কিনে নিয়ে আসেনি, কাতল মাছ সঙ্গে কেটেও নিয়ে আসছে। অবশ্যই এটা দেখে আমি অনেক খুশি হয়েছি, কারণ আমি বড় মাছ কাটতে জানি না। আমার মতো অনেক বন্ধুই আছে যে মাছ কাটতে জানে না, কিন্তু আমি অন্য অন্য মাছ কাটতে জানি, বড় মাছ কাটতে পারি না। এই দেখো বন্ধুরা, অনেক মাছ হয়েছে। মাছটা আসলে অনেক বড় ছিল, দেখলেই আপনারা বুঝতে পারতেছেন কিন্তু মাছটা অনেক বড় ছিল। এই মাছগুলো সুন্দর সাইজ করে কেটে দিয়েছে, আর ডিমও হয়েছে পেটে। দেখেন মাছের পেটে বড় বড় 2 ছড়া ডিম হয়েছে। এগুলো সব আমি প্যাকেট করে রেখে দেবো, আর এগুলো বন্ধুরা আমি রান্না করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব প্যাকেট করে ফ্রিজে রেখে দেব আমার সুবিধার জন্য। দেখো বন্ধুরা, মাছগুলো আসলে এই মাছটা খেতে দারুণ। আমার সব দেখতে দেখতে প্যাকেটিং করা হয়ে গেছে, এখন এগুলো আমি প্যাকেট করে রেখে দেব। আর আছে 2টো ডিমের ছড়া, এটাও আমি ফ্রিজে রেখে দেবো। এখন অবশ্যই মাছ ভুনা করবো, তো এটা এখন আর করবো না, এটা অন্য সময় করে দেখাবো। বন্ধুরা তোমরা সঙ্গে থাকবা। দেখো বন্ধুরা, আমি এখন মাছগুলো ভাজতে নিয়ে নিয়েছি। আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন সব মাছগুলো ভেজে নেব, হালকা ভাজি দিয়ে মাছটাকে ভুনা করব বন্ধুরা। একে একে সব মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। অনেক জায়গা হয় কি জানো বন্ধুরা, মাছ কেটে আনলে বড় বড় করে কেটে দেয়, কিন্তু যদি একটু বলি যে আপনারা একটু সুন্দর করে ছোট ছোট সাইজ করে কেটে দেন, তাহলে ওরা সুন্দর করে ছোট ছোট সাইজ করে কেটে দেয়। আর বড় বড় করে কেটে দিলে মাছের ভিতরে ঢোকে না কিছু রান্নার সময়। এই যে মাছগুলো আমি সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। জানো বন্ধুরা, কাতল মাছ কিন্তু রান্নার আগে একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখতে হয়। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়, যাতে রান্নার সময় মাছটা লবণ লবণ লাগে। আর লবণের পরিমাণটা যদি কম দেওয়া হয়, তা মাছের ভিতরে মনে হয় কি যে লবণ ঢোকে না, সেটা মনে হয়। আমি সবসময় একটু লবণ বেশি করে মাছে মাখিয়ে 10 মিনিট রেখে দিই, তারপরে মাছটাকে ভাজা করি। কেন বন্ধুরা, এখন আমি মাছটাকে ভুনা করে নেব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো বন্ধুরা, এখন পেঁয়াজ দিয়ে দেবো। আসলে রান্না দেখানোর মতো তেমন কিছু না, সবাই রান্না করতে জানে। এই আর কি, আমি কিছুটা একটু আপনাদের সামনে তুলে ধরি একটু একটু করে। আশা করি বন্ধুরা তোমরা পাশে থাকবা। আর একটা জিনিস খারাপ লাগে খুবই বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না, কমেন্টসে একদম ভরপুর, আর দেখি কোনো লাইক হয় না। যদি 18টা আপনার লাইক হয়, তাহলে দেখব আপনার 25টে বা 30টে আপনার কমেন্টস ভরে গেছে। কিন্তু খুব খারাপ লাগে। আমি তো সব বন্ধুদের ভিডিও দেখি, মনে করো লাইক দিয়ে প্রথমেই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও ফুল ওয়াচ করি। তোমরা এরকম করো কেন বন্ধুরা? আমরা যদি সবার পাশে সবাই না থাকি, তাহলে তো কেউ এগিয়ে যেতে পারবো না। এই যে আলুগুলো আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আসলে সাজু মাছ খাওয়ার মজাই একটা আলাদা, কারণ ফ্রিজে রেখে খেলে সেই মাছটার স্বাদ এক রকমের, আর বাজার থেকে কিনে আনলে সঙ্গে সঙ্গে রান্না করে খেলে সেটার মজা আবার অন্যরকম। এই দেখো বন্ধুরা, আমার পানিটা উতল পাতাল করছে।
এখন আমি মাছগুলো দিয়ে দেব একে একে করে। কিছুক্ষণ জাল করে নেব যাতে মাছের ভিতরে সব মশলাগুলো ঢোকে আর কি। আসলে সবাই তো আর আমার মতো করে রান্না করে না, যে যেমন পারে সে তেমন রাঁধে। আমি যেমন পারি বন্ধুরা আমি তেমন রান্না করে দেখালাম। যদি আপনাদেরও কোথাও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও বন্ধুরা, আর খারাপ লাগলো সেটাও জানিও বন্ধুরা। দেখতে দেখতে দেখো বন্ধুরা আমার রান্না প্রায় শেষের পথে। আসলে কাতল মাছ এরকম ভুনা করে খেলে মজাই একটা অন্যরকম। এই দেখো বন্ধুরা আমার মাছ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি জিরার গুঁড়ি দেব। এই দেখো বন্ধুরা এটা আমি ব্লেন্ডার করে রাখছি জিরা। এখন এগুলো জিরা আমি দিয়ে দেব। জিরা দিলে একটা ঘ্রাণ আসে, ভালো লাগে আর কি। আর জিরা মাছে অবশ্যই বন্ধুরা জিরা না দিলে ভালো লাগে না, বড় মাছ তো সবাই এটা দিয়ে থাকে। আচ্ছা বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ বন্ধুগণ।